লোকসভার পর মধ্যরাতে রাজ্যসভায় পাশ হলো জি রাম জি বিল। ল্যাব কম্বল মুড়ি দিয়ে দিল্লিতে অবস্থান কর্মসূচিতে তৃণমূল সহ বিরোধী সাংসদরা। সংসদ চত্বরেই রাত কাটালেন তৃণমূলের ঋতব্রত, সুস্মিতা, শতাব্দী, দোলারা। রাত 12:15 পর্যন্ত আলোচনা চলার পরে ধ্বনি ভোটে বিলটি রাজ্যসভায় পাশ হয়ে যায়। এরপরই প্রতীকী প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয় বিরোধী শিবিরের তরফে। পোস্টার এবং ব্যানার হাতে সংসদ চত্বরে রাতভর অবস্থান করেন বিরোধীরা। 100 দিনের কাজ ও জি রামজি বিলের বিরোধিতায় একযোগে কর্মসূচি। লোকসভার পর বৃহস্পতিবার মধ্যরাতে জি রামজি বিল পাশ হয়ে গিয়েছে রাজ্যসভাতেও। তা নিয়ে সংসদ চত্বরে ল্যাব কম্বল মুড়ি দিয়ে রাতভর বিক্ষোভ দেখালেন বিরোধী সাংসদরা। তৃণমূলের ধর্ণা চলছে। বস্তুত ল্যাব কম্বল মুড়ি দিয়ে রাত জাগলেন তৃণমূলের ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সুস্মিতা দেব, জুন মালিয়া, শতাব্দী, দোলা সেন, সাগরিকা ঘোষ সহ একাধিক সাংসদ। মহাত্মা গান্ধী এবং রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিও টাঙিয়ে রেখেছিলেন তারা। সেই ছবির ঠিক নিচেই ল্যাপ মুড়ি দিয়ে শুয়েছিলেন সাংসদরা। জি রামজি বিল নিয়ে বুধবার মধ্যরাত পর্যন্ত আলোচনা হয়েছিল লোকসভায়। বৃহস্পতিবার দুপুরে তা সংসদের নিম্ন কক্ষে পাশ হয়ে যায়। এরপর সংসদের উচ্চ কক্ষ রাজ্যসভায় বিলটি নিয়ে আলোচনা শুরু হয়। তাও গড়ায় মধ্যরাত পর্যন্ত। বিরোধীরা বিলটি সংসদীয় স্থায়ী কমিটিকে পাঠানোর দাবি তুলেছিলেন, কিন্তু তা করা হয়নি। রাত 12:15 আলোচনার পর ধ্বনি ভোটে বিলটি পাশ হয়ে যায় রাজ্যসভাতেও। এরপরে বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয় বিরোধী শিবিরের তরফে। দিল্লিতে বৃহস্পতিবার রাতের তাপমাত্রা ছিল 10 থেকে 11 ডিগ্রি সেলসিয়াস। তার মধ্যে রাতভর ধর্ণার সিদ্ধান্ত নিয়ে ফেলে তৃণমূল কংগ্রেস। দলে বয়স্ক সাংসদদের কথা মাথায় রেখে চাদর, গরম পোশাক এবং লেপ কম্বলও নিয়ে আসা হয়। অবস্থান বিক্ষোভের নেতৃত্বে ছিলেন তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেক ওব্রায়েন। সাংসদদের সামনে অবস্থান কর্মসূচিতে ডেরেক, ঋতব্রত, দোলা, সাগরিকা ছাড়াও ছিলেন মমতা বালা ঠাকুর, জুন মালিয়া, সুস্মিতা দেব, শতাব্দী রায়, মিতালি বাগেরা। হাতে প্লে কার্ড নিয়ে দীর্ঘক্ষণ বসে থাকেন তারা। কোনো প্লে কার্ডে বড় বড় করে লেখা ছিল মনরেগা প্রকল্প বন্ধের প্রতিবাদ। কোনো প্লে কার্ডে ইংরেজিতে লেখা ছিল মনরেগা প্রকল্প বন্ধ না করার আহ্বান। ভোর 4টে নাগাদ ঋতব্রত সামাজিক যোগাযোগ মাধ্যমে ধর্ণাস্থলের বেশ কিছু ছবিও পোস্ট করেন। সেখানে দেখা গিয়েছে ধোঁয়াশায় ঢাকা সংসদ চত্বর। গান্ধী ও রবীন্দ্রনাথের ছবির নিচে কম্বল মুড়ি দিয়ে প্রতিবাদরত সাংসদরা। উল্লেখ্য, কেন্দ্রের আনা 100 দিনে কাজের প্রকল্প নতুন বিল এবং তার থেকে মহাত্মা গান্ধীর নাম সরানো নিয়ে বিতর্কের সূত্রপাত হয়। কেন্দ্র বিলের নাম দিয়েছে বিকশিত ভারত গ্রামীণ রোজগার আজীবিকা মিশন গ্যারান্টি বিল। এর আগে লোকসভা এবং রাজ্যসভায় বিভিন্ন দলের বিরোধী সাংসদরা এই বিলের প্রতিবাদ জানিয়েছেন। লোকসভায় বিরোধীরা কক্ষ ত্যাগ করলে শুধু শাসক দলের সাংসদদের উপস্থিতিতে ধ্বনি ভোটের মাধ্যমে বিলটি পাশ হয়। পরে রাজ্যসভাতেও অনুরূপ ঘটনা ঘটে বলে অভিযোগ। কেন তাড়াহুড়ো করে বিলটি পাশ করা হলো সেই প্রশ্নও তুলেছে বিরোধীরা। তৃণমূল কংগ্রেসের অফিসিয়াল এক্স হ্যান্ডেল থেকেও একটি প্রতিবাদের ছবি শেয়ার করা হয়েছে। বিজেপি পরিকল্পিতভাবে গ্রামীণ ভারতে মেরুদণ্ড ভেঙে দেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ করে। সেখানে লেখা হয়, রবীন্দ্রনাথ ঠাকুর এবং মহাত্মা গান্ধীকে অপমান এবং সংসদীয় গণতন্ত্রের প্রতি অবজ্ঞার বিরুদ্ধেই তাদের এই লড়াই বলে জানিয়েছে তারা। প্লে কার্ড হাতে সাংসদদের গান গাওয়ার ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে মহাত্মা গান্ধী এবং রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি হাতে নিয়ে উই শ্যাল ওভারকাম গাইছেন দোলা সেন এবং শান্তনু সেনরা। সব মিলিয়ে দিল্লির বুকে বাংলার বকেয়া এবং গান্ধীর নাম বদল ইস্যুতে চড়ছে রাজনীতির পারদ। ব্যুরো রিপোর্ট, পূর্বাঞ্চল প্রতিদিন।